আসসালামু আলাইকুম। ডিজাইনিং হিরো একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহিম। আশা করছি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। তো নতুন আরও একটি সিরিজ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি যখন ইউএক্স ল এর উপরে সিরিজ টিউটোরিয়াল করতেছিলাম তখন অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে একটি ইউআই ইউএক্সের উপরে কমপ্লিট একটি কোর্স নিয়ে আসা যায় কিনা। তাই তাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে চিন্তা করলাম যদি আসলেই ইউআই ইউএক্সের উপরে ফ্রিতে কমপ্লিট বাংলা একটি কোনো কোর্স নিয়ে আসা যায়, সেই ক্ষেত্রে নতুন যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছেন তাদের জন্য বেশ উপকারী একটি রিসোর্স হবে এবং অনেকেই এর মাধ্যমে উপকৃত হতে পারবেন। এর সাথে আমারও হয়তো নতুন করে অনেক কিছুই শেখা হবে, তাই এই সিরিজটি নিয়ে কাজ করার ইচ্ছা হলো। তো এই কোর্সের মাধ্যমে আমরা ইউআই ইউএক্স নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এই কোর্সটি সাজানোর চেষ্টা করেছি যাদের ইউআই ইউএক্স সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, তারাও যাতে এই কোর্সটির মাধ্যমে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মোটামুটি শিখতে পারেন। আমরা একদম বেসিক থেকে শুরু করব এবং ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। এই কোর্সের মধ্যে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো এক নজরে একটু দেখে নেই। ইউআই ইউএক্স ডিজাইন ফান্ডামেন্টালস, ইউআই ইউএক্স ডিজাইন প্রসেস, ইউএক্স ডিজাইন, ইউজার রিসার্চ, ইউআই ডিজাইন এবং সর্বশেষ আমরা একটি লাইভ প্রজেক্ট করব। সেটি আমরা ফিগমা টুল ইউজ করে সেই লাইভ প্রজেক্টটি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুর দিকে আমরা থিওরিক্যাল বেশ কিছু বিষয় নিয়ে ডিসকাশন করব এবং পরবর্তীতে আমরা সেগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইউআই ইউএক্স বর্তমান সময়ে টেক ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয়, ট্রেন্ডিং এবং টপ গ্রোয়িং একটি সাবজেক্ট এবং ক্যারিয়ারের নাম। বর্তমান বিশ্ব টেকনোলজি এবং সফটওয়্যারের উপরে ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে যাচ্ছে। যেমন কেনাকাটা থেকে শুরু করে ব্যাংকিং লেনদেন এবং হোটেল বুকিং সব কিছুই এখন আমরা সফটওয়্যারের মাধ্যমে করে থাকি। তাই এইসব সফটওয়্যারগুলোকে এবং প্রোডাক্টগুলোকে ব্যবহার উপযোগী করে তুলতে হলে ইউআই ইউএক্স ডিজাইনের বিকল্প নেই এবং নিঃসন্দেহে বলা যায় ইউএক্স ডিজাইন এই প্রোডাক্টগুলোকে তৈরির পেছনে ভাইটাল একটি রোল প্লে করে থাকে। তো আমরা এবার একটি স্ট্যাটিস্টিক্স দেখি। তো বর্তমান পৃথিবীতে প্রায় 5.16 বিলিয়ন ইন্টারনেট ইউজার্স রয়েছে, 1.5 বিলিয়ন ওয়েবসাইট বর্তমানে রয়েছে এবং প্রতিদিন গড়ে প্রায় 2,52,000 ওয়েবসাইট তৈরি হচ্ছে। এছাড়াও 4.8 থেকে 5.4 বিলিয়ন অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস রয়েছে। তো এই হিউজ পরিমাণ ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য যেই ধরনের অ্যাপ্লিকেশনস এবং প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে সেগুলো মূলত ইউআই ইউএক্স ডিজাইনার এবং ইঞ্জিনিয়ার যারা রয়েছে তারাই মূলত ডিজাইন করে থাকে। তাই বলা যায় যে আসলে এই সেক্টরটি খুবই ম্যাসিভ একটি সেক্টর। তো আজকে আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা জানবো ইন্ট্রোডিউসিং ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইন। এখানে আমরা যে বিষয়গুলি নিয়ে আলাপ করব সেটা হচ্ছে হোয়াট ইজ ইউআই ডিজাইন এবং হোয়াট ইজ ইউএক্স ডিজাইন এবং এই ইউআই এবং ইউএক্স ডিজাইনের মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ ইউআই ডিজাইন? ইউআই এর সম্পূর্ণ রূপ হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন। ইউআই হচ্ছে কোনো একটি অ্যাপ, ওয়েবসাইট অথবা ডিজিটাল যে কোনো ধরনের প্রোডাক্টের লুক বা ভিজুয়াল পার্ট। আমরা যখন মোবাইলে কোনো একটি অ্যাপ্লিকেশনস ইউজ করি অথবা কোনো একটি ওয়েবসাইট ভিজিট করি তখন সেই অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটটি যেই পারপাসে আমরা ব্যবহার করি সেই পারপাসকে সম্পূর্ণরূপে পূরণ করার জন্য আমাদেরকে বিভিন্ন স্ক্রিন এবং পেজের মধ্যে যেতে হয়। এখন এই যে বিভিন্ন ধরনের পেজ এবং স্ক্রিন এবং বিভিন্ন ধরনের যেসব এলিমেন্টস রয়েছে সেগুলোর সাথে আমাদেরকে ইন্টারাক্ট করতে হয়। তো এই যে পেজ, স্ক্রিন এবং এলিমেন্টস যেগুলো রয়েছে সেগুলোই মূলত হচ্ছে ইউজার ইন্টারফেস এর এক একটি পার্ট। তো আমরা একটা এক্সাম্পল দেখি। তো আমরা এখানে ফেসবুকের কথা এক্সাম্পল হিসেবে ধরতে পারি। আমরা যখন ফেসবুকে সাইন ইন করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে একটি লগইন ফর্ম দেওয়া হয়। সেখানে আমাদের মোবাইল অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করা লাগে। লগইন করার পরে আমাদের যেই স্ক্রিনটা আমাদের সামনে আসে সেটি এরকম একটি স্ক্রিন আসে। এরপরে উপরের দিকে বিভিন্ন ধরনের ট্যাব রয়েছে এবং প্রতিটি ট্যাবে যখন আমরা যাই তখন ডিফারেন্ট যেসব স্ক্রিন আমাদের সামনে আসে এবং এগুলোই হচ্ছে ইউজার ইন্টারফেস বা ভিজুয়াল আমরা যেই পার্টগুলো দেখে থাকি সেগুলো হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউআই বা ইউজার ইন্টারফেসের মূল ফোকাস হচ্ছে কোনো একটি প্রোডাক্টের লুক বা স্টাইল নিয়ে কাজ করা। এখন এই লুক এবং স্টাইল কীরকম হবে সেগুলোরও কিছু স্ট্রাকচার এবং গাইডলাইন রয়েছে। আমরা ধীরে ধীরে সেগুলো নিয়ে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এবার আমরা দেখি হোয়াট ইজ ইউএক্স ডিজাইন। ইউএক্স এর সম্পূর্ণ রূপ হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ইউএক্স হচ্ছে কোনো একটি প্রোডাক্টের প্রবলেমকে সলভ করে সেটি তার ব্যবহারকারীর জন্য সহজ করা।
সহজ ভাষায় বলতে গেলে কোনো একজন কাস্টমার অথবা কোনো একজন ব্যবহারকারী যখন কোনো একটি প্রোডাক্ট ব্যবহার করে থাকেন অথবা কোনো একটি কোম্পানি থেকে সার্ভিস নিয়ে থাকেন, তো সেই প্রোডাক্টটি ব্যবহার করার ফলে অথবা সেই কোম্পানি থেকে সার্ভিস নেওয়ার ফলে সেটার বিষয়ে তার কী ধরনের ফিলিংস কাজ করে, সেটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ইউএক্স ডিজাইন মানে কোনো একটি প্রবলেমকে সলভিং করাই নয় এবং একটি প্রোডাক্ট কত সহজে ইউজ করা যায় শুধু সেটিই নয়। ইউএক্স ডিজাইন হচ্ছে কোনো একটি প্রোডাক্টের মাধ্যমে পার্টিকুলার কোনো একটি প্রবলেমকে সলভ করার পাশাপাশি ইউজারের মধ্যে সেই প্রোডাক্টের বিষয়ে পজিটিভ একটি ইমোশনস তৈরি করা। তো কোনো একটি প্রোডাক্ট আসলে কেন তৈরি করা হয়? নিঃসন্দেহে সেই প্রোডাক্টের মাধ্যমে কোনো একটি পার্টিকুলার প্রবলেমকে সলভ করার জন্য। তো এটি যে কোনো ধরনের প্রোডাক্টের ক্ষেত্রেই হতে পারে, ফিজিক্যাল অথবা ডিজিটাল প্রোডাক্ট। তো ইউএক্স এর দিক বিবেচনায় একটি গ্রেট প্রোডাক্ট তখনই তৈরি হবে যখন সেই প্রোডাক্টের মাধ্যমে কোনো একটি পার্টিকুলার প্রবলেম সলভ করার পাশাপাশি ইউজারের মধ্যে সেই প্রোডাক্টের বিষয়ে একটি পজিটিভ ইমোশন তৈরি হবে। তো কোনো একটি প্রোডাক্টের মাধ্যমে ইউজারের একটি প্রবলেম বা একটি সমস্যার সমাধান হলো, কিন্তু সেই প্রোডাক্ট ব্যবহার করে ইউজারের মধ্যে কোনো ধরনের পজিটিভ ইমোশন তৈরি হলো না, তো সেই ক্ষেত্রে আমরা সেটিকে গুড ইউজার এক্সপিরিয়েন্স বলতে পারবো না। ইউজারের মধ্যে যখন কোনো প্রোডাক্ট ব্যবহার করে এই ধরনের ফিলিংস কাজ করবে, তখন আমরা সেটিকে গুড ইউজার এক্সপিরিয়েন্স বলতে পারবো। যেমন কোনো একটি প্রোডাক্ট ব্যবহার করে ইউজার ফিল করলো, আই ফিল কন্ট্রোল, আই ফিল কনফিডেন্ট, আই ফিল স্মার্ট, আই ট্রাস্ট দিস প্রোডাক্ট কোম্পানি অর সার্ভিসেস। আর যখন কোনো একটি প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করার পরে ইউজারের মধ্যে এই ধরনের ফিলিংস কাজ করবে, তখন সেগুলোকে আমরা ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স বলবো। যেমন আই ফিল আউট অফ কন্ট্রোল, আই হ্যাভ নো কন্ট্রোল, I don't feel confident about this system, service or company. I don't think it's going to work well. I don't think it's going to do what I want to do. I feel stupid. I don't trust this company, app, website or product. একটি গুড ইউজার এক্সপিরিয়েন্স হবে খুবই সহজ, আরামদায়ক এবং উপভোগ্য একটি বিষয়। অপরপক্ষে একটি ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স হবে খুবই কমপ্লেক্স, কনফিউজিং এবং ফ্রাস্ট্রেটিং একটি বিষয়। তো ইউআই এবং ইউএক্স এই দুইটিকে কম্বাইন করেই একটি প্রোডাক্ট তৈরি করা হয়ে থাকে। তো আমরা এবার একটি এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়গুলোকে আরেকটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি হাই কোয়ালিটি বা গ্রেট প্রোডাক্টের জন্য 3 টাইপের ডিজাইন প্রয়োজন হয়ে থাকে: ফাংশনাল ডিজাইন, অ্যাস্থেটিক ডিজাইন এবং এক্সপিরিয়েন্স ডিজাইন। ফাংশনাল ডিজাইন হচ্ছে কোনো একটি প্রোডাক্ট কিভাবে এবং কী দিয়ে তৈরি হয়েছে এটি একজন ইঞ্জিনিয়ার ডিফাইন করে থাকে। একটি প্রোডাক্টের ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি মূলত এই ফাংশনাল ডিজাইনের উপরে ডিপেন্ড করেই হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা একটি গাড়ির এক্সাম্পল দিতে পারি, যেমন হর্স পাওয়ার, ইঞ্জিন সাইজ, টাইপ অফ ট্রান্সমিশন ইত্যাদি ডিফাইন করা হয় এই ফাংশনাল ডিজাইনের মাধ্যমে। একটি স্পোর্টস কার, ফ্যামিলি কার অথবা এসইউভি কার, প্রতিটি ডিফারেন্ট টাইপের কারের জন্য ডিফারেন্ট টাইপের ফাংশনাল ডিজাইন হয়ে থাকে। 2 নম্বরে হচ্ছে অ্যাস্থেটিক ডিজাইন বা ইউআই ডিজাইন। এটি হচ্ছে প্রোডাক্টটি দেখতে কেমন, প্রোডাক্টটি দেখতে কি খুবই সুন্দর দেখায়, আমার পার্সোনালিটির সাথে কি এই প্রোডাক্টটি ডিজাইন যায় এবং এর ভিজুয়াল পার্টটি কি এই প্রোডাক্টের ব্র্যান্ডের সাথে যায়, অথবা এটি দেখে কি প্রোডাক্টের ব্র্যান্ড সম্পর্কে কী ধরনের ধারণা হতে পারে। প্রতিটি ডিফারেন্ট টাইপের গাড়ির জন্য ডিফারেন্ট টাইপের ইউআই ডিজাইন হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স ডিজাইন। ইউএক্স ডিজাইন বা এক্সপিরিয়েন্স ডিজাইন হচ্ছে এই গাড়িটি ড্রাইভ করে কী ধরনের ফিলিংস কাজ করে, ড্রাইভার সিটে বসলে কী ধরনের ফিল হয়, এর স্টিয়ারিং হুইল কীরকম রেসপন্সিভ, এর গিয়ার স্টিক কতটা স্মুথ, গাড়িটি কন্ট্রোল করা কতটা সহজ, গাড়িটির সাউন্ড কেমন এবং মালামাল রাখার ট্রাঙ্কের সাইজ কেমন ইত্যাদি। মোট কথা, গাড়িটি ব্যবহার করতে ওভারঅল এক্সপিরিয়েন্স কি, সেটি হচ্ছে মূলত এই এক্সপিরিয়েন্স ডিজাইন। তো এই 3টি পার্টের সমন্বয়ে মূলত একটি গ্রেট প্রোডাক্ট তৈরি হয়ে থাকে। একজন ইউআই এবং ইউএক্স ডিজাইনার কাজ হচ্ছে অ্যাস্থেটিক ডিজাইন এবং এক্সপিরিয়েন্স ডিজাইন এই পার্ট দুটো নিয়ে কাজ করা। তো এটি ছিল আজকের প্রথম ক্লাসের ইউআই ইউএক্স নিয়ে আমার যতটুকু ডিসকাশন করার। এর বাইরে আপনাদের কোনো মতামত থেকে থাকলে সেটি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অথবা শেয়ার করার মাধ্যমে আমাকে ইন্সপায়ার করতে পারেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।